নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে। প্রিয় সিংহ রাশির মানুষদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। রাশিচক্রের অন্যতম শক্তিশালী, গৌরবময় এবং ব্যক্তিত্ব সম্পন্ন রাশি হল সিংহ রাশি। এই রাশির মানুষদের মধ্যে জন্মগতভাবেই থাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আত্মবিশ্বাস এবং একটি উজ্জ্বল ব্যক্তিত্ব যা সহজেই অন্যদের দৃষ্টি আকর্ষণ করে। সিংহ রাশির মানুষেরা সাধারণত নিজের মর্যাদা এবং সম্মানকে খুব গুরুত্ব দেয়। তারা এমন জীবন পছন্দ করে যেখানে নিজের প্রতিভা, শক্তি এবং সৃজনশীলতা প্রকাশ করার সুযোগ থাকে। এই সময়টি সিংহ রাশির মানুষদের জন্য চিন্তা, আত্মবিশ্বাস এবং নিজের লক্ষ্যকে আরও স্পষ্টভাবে বোঝার একটি গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। এই সময়ে অনেক সিংহ রাশির মানুষ নিজের জীবনের বিভিন্ন বিষয় নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করতে পারে। কর্মক্ষেত্র, সম্পর্ক বা ব্যক্তিগত স্বপ্ন সবকিছু নিয়ে তারা আরও গভীরভাবে চিন্তা করতে পারে। এই সময় তাদের সামনে কিছু নতুন সুযোগ বা সম্ভাবনাও আসতে পারে, যা তাদের জীবনের পরবর্তী পথকে আরও উজ্জ্বল করে তুলতে পারে। এই সময়ে সিংহ রাশির মানুষদের নিজের আত্মবিশ্বাসকে সঠিকভাবে ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ অনেক সময় অতিরিক্ত আত্মবিশ্বাস মানুষকে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তাই এই কয়েকটি দিনে ধৈর্য ধরে পরিস্থিতি বোঝা এবং নিজের শক্তিকে সঠিক পথে পরিচালনা করা খুবই জরুরি। সিংহ রাশির মানুষের চরিত্র। সিংহ রাশির মানুষের চরিত্র সাধারণত খুব শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং প্রভাবশালী হয়। তারা এমন মানুষ যারা নিজের উপস্থিতির মাধ্যমে চারিপাশের পরিবেশকে প্রাণবন্ত করে তুলতে পারে। এই রাশির মানুষের মধ্যে থাকে স্বাভাবিক নেতৃত্বের গুণ। অনেক সময় তারা এমনভাবে পরিস্থিতিকে সামলাতে পারে যে অন্যরা তাদের অনুসরণ করতে অনুপ্রাণিত হয়। তারা সাধারণত নিজের লক্ষ্য সম্পর্কে খুব পরিষ্কার ধারণা রাখে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে প্রস্তুত থাকে। সিংহ রাশির মানুষেরা সাধারণত খুব উদার মনের হয়। তারা নিজের প্রিয় মানুষদের সুখের জন্য অনেক কিছু করতে পারে। পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের প্রতি তাদের ভালোবাসা খুব আন্তরিক হয়। তারা সাধারণত এমন সম্পর্ক পছন্দ করে যেখানে সম্মান, বিশ্বাস এবং ভালোবাসা সমানভাবে বজায় থাকে। বন্ধুত্বের ক্ষেত্রেও তারা খুব বিশ্বস্ত হয় এবং প্রয়োজনে বন্ধুদের পাশে দাঁড়াতে দ্বিধা করে না। এই রাশির মানুষদের মধ্যে থাকে একটি সৃজনশীল মন। তারা এমন কাজ করতে ভালোবাসে যেখানে প্রতিভা প্রকাশ করার সুযোগ থাকে। অনেক সিংহ রাশির মানুষ শিল্প, অভিনয়, নেতৃত্ব বা সৃজনশীল কাজের প্রতি আকৃষ্ট হয়, কারণ এই ধরনের কাজ তাদের ব্যক্তিত্বকে প্রকাশ করার সুযোগ দেয়। তবে বন্ধুরা, চলুন এবার ধীরে ধীরে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। বন্ধুরা, এই নতুন মাসের একেবারে শুরু 1 থেকে 5ই এপ্রিল এই কয়েকটি দিন রাশি চক্রের দিক থেকে এক গভীর পরিবর্তনের সময় হিসেবে ধরা যায়। এই সময়ে কোনো একটি নির্দিষ্ট রাশির উপর নয়, বরং সমস্ত রাশির উপরই এক ধরনের সূক্ষ্ম প্রভাব পড়তে শুরু করে। গ্রহ নক্ষত্রের অবস্থান ধীরে ধীরে এমন একটি দিকে এগোতে থাকে যা মানুষের চিন্তাভাবনা, অনুভূতি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার মধ্যে পরিবর্তন আনতে সক্ষম হয়। এই কয়েকটি দিন যেন এক নতুন সূচনার দরজা খুলে দেয়, যেখানে পুরনো অভিজ্ঞতা এবং নতুন সম্ভাবনা একসাথে মিলিত হয়ে জীবনের একটি নতুন অধ্যায় তৈরি করে। এই সময়টাকে সঠিকভাবে বুঝতে পারা এবং নিজের জীবনে তার প্রভাব উপলব্ধি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সময়ে মানসিক দিকটি বিশেষভাবে সক্রিয় হয়ে ওঠে, যেখানে অনুভূতির গভীরতা অনেকটাই বেড়ে যেতে পারে। অনেকেই অনুভব করতে পারেন যে চিন্তা ভাবনা আগের থেকে আরো স্পষ্ট হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে অস্থিরতাও দেখা দিতে পারে। এটি আসলে একটি স্বাভাবিক প্রক্রিয়া, কারণ নতুন শক্তির প্রবাহ পুরনো চিন্তার ধরনকে ভেঙে নতুনভাবে গড়ে তুলতে চায়। এই সময়ে নিজের ভেতরের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে দূরে থাকা খুবই জরুরি। ধীরে ধীরে মানসিক স্থিরতা ফিরে আসতে শুরু করে এবং সেই স্থিরতার মধ্যেই লুকিয়ে থাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। কর্মক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে এই সময়টা এক ধরনের প্রস্তুতির সময় হিসেবে কাজ করে, যেখানে বড় সাফল্যের আগে ছোট ছোট পদক্ষেপ নেওয়া হয়। এই কয়েকটি দিন হঠাৎ করে কোনো বড় পরিবর্তন না এলেও ভেতরে ভেতরে একটি শক্ত ভিত্তি তৈরি হতে থাকে। নতুন পরিকল্পনা মাথায় আসতে পারে, পুরনো কাজগুলোকে নতুনভাবে সাজানোর ইচ্ছা জাগতে পারে এবং নিজের দক্ষতাকে আরো উন্নত করার প্রবণতা তৈরি হতে পারে। এই সময়ে ধৈর্য ধরে এগিয়ে গেলে ভবিষ্যতে তার ফল অনেকটাই ইতিবাচক হতে পারে। অর্থনৈতিক দিক থেকে এই সময়টা সচেতনতার বার্তা নিয়ে আসে, যেখানে খরচ এবং সঞ্চয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তা অনুভূত হয়। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলার ইঙ্গিত পাওয়া যায় এবং ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করার পরিকল্পনা তৈরি হতে পারে। এই সময়ে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা উচিত, কারণ এই কয়েকটি দিন মূলত পরিকল্পনা এবং মূল্যায়নের জন্য উপযুক্ত। ধীরে ধীরে অর্থনৈতিক দিকটিও স্থিতিশীলতার দিকে এগোতে শুরু করে।
প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা এক ধরনের গভীর অনুভূতি ইঙ্গিত দেয়, যেখানে সম্পর্কের আসল মূল্য এবং গুরুত্ব আরো স্পষ্ট হয়ে ওঠে। অনেক সময় ছোট ছোট বিষয় বড় মনে হতে পারে, আবার কিছু ক্ষেত্রে সম্পর্কের মধ্যে নতুন করে বোঝাপড়া তৈরি হতে পারে। এই সময়ে ধৈর্য এবং সংযম বজায় রাখা খুবই জরুরি, কারণ তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত পরে সমস্যা তৈরি করতে পারে। সম্পর্কের মধ্যে সততা এবং আন্তরিকতা বজায় রাখলে ধীরে ধীরে সবকিছু সুন্দরভাবে এগোতে পারে। পারিবারিক দিক থেকে এই সময়টা এক ধরনের ভারসাম্য তৈরির সময় হিসেবে কাজ করে, যেখানে পরিবারের সদস্যদের সঙ্গে বোঝাপড়া বাড়ানোর সুযোগ তৈরি হয়। পুরনো কোনো সমস্যা বা ভুল বোঝাবুঝি থাকলে সেটি মিটে যাওয়ার সম্ভাবনা থাকে। পরিবারের সঙ্গে সময় কাটানো এবং তাদের কথা মন দিয়ে শোনা এই সময়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এতে সম্পর্ক আরো মজবুত হয় এবং মানসিক শান্তি বজায় থাকে। বন্ধুত্বের ক্ষেত্রেও এই সময়টা কিছু নতুন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে, যেখানে পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে এবং নতুন বন্ধুত্বের সূচনা হতে পারে। বন্ধুত্বের মধ্যে বিশ্বাস এবং আন্তরিকতা বাড়তে থাকে, যা সম্পর্ককে আরো গভীর করে তোলে। এই সময়ে বন্ধুরা একে অপরের পাশে দাঁড়াতে পারে এবং মানসিকভাবে অনেকটা শক্তি যোগাতে পারে। ভবিষ্যতে চিন্তার ক্ষেত্রে এই সময়টা এক গুরুত্বপূর্ণ দিশা দেখানোর কাজ করে, যেখানে লক্ষ্য এবং পরিকল্পনাগুলোকে নতুনভাবে সাজানোর প্রয়োজনীয়তা অনুভূত হয়। এই কয়েকটি দিনে নেওয়া ছোট ছোট সিদ্ধান্তই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করতে পারে। তাই এই সময়ে নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা এবং সেই অনুযায়ী এগিয়ে যাওয়া খুবই জরুরি। সবশেষে বলা যায়, এপ্রিল মাসের 1 থেকে 5 তারিখ পর্যন্ত এই সময়টা রাশিচক্রের দিক থেকে এক গভীর পরিবর্তনের সূচনা, যেখানে প্রতিটি মানুষের জীবনে সূক্ষ্মভাবে নতুন শক্তির প্রবাহ এই সময়ে বাহ্যিকভাবে সবকিছু আগের মতো মনে হলেও ভেতরে ভেতরে এক অদৃশ্য শক্তি কাজ করতে থাকে। চিন্তার ধরন বদলায়, অনুভূতির গভীরতা বাড়ে, আর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি আরো পরিণত হয়ে ওঠে। এই কয়েকটি দিন যেমন এমন একটি ভিত্তি তৈরি করে, যার উপর দাঁড়িয়ে আগামী দিনের বড় সিদ্ধান্ত, বড় সাফল্য এবং বড় পরিবর্তনগুলো গড়ে ওঠে। তাই এই সময়কে অবহেলা না করে বরং মন দিয়ে অনুভব করা এবং বোঝার চেষ্টা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়টা আরো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, ধৈর্য এবং সময়ের মূল্য বোঝা। অনেক সময় মনে হতে পারে কোনো পরিবর্তন হচ্ছে না, সবকিছু একই জায়গায় আটকে আছে, কিন্তু বাস্তবে এই ধীরগতির মধ্যেই ভবিষ্যতের বড় পরিবর্তনের প্রস্তুতি চলে। এই উপলব্ধি মানুষকে আরো স্থির করে তোলে, তাকে শেখায় কিভাবে অস্থিরতার মধ্যেও নিজের লক্ষ্য ধরে রাখতে হয়। এই সময় তাড়াহুড়ো না করে বরং প্রতিটি কাজ ভেবেচিন্তে করার মধ্যেই লুকিয়ে থাকে সাফল্যের আসল চাবিকাঠি। এছাড়াও কয়েকটি দিন মানুষের ভেতরে এক ধরনের মানসিক পরিশুদ্ধতার প্রক্রিয়া শুরু করে, যেখানে অপ্রয়োজনীয় চিন্তা, অযথা ভয় এবং অতীতের ভার ধীরে ধীরে কমে আসতে থাকে। মন যেন এক নতুন জায়গা তৈরি করে, যেখানে ইতিবাচক চিন্তা এবং নতুন স্বপ্নের জন্ম হয়। পুরনো অভিজ্ঞতাগুলো আর বোঝা মনে হয় না, বরং সেগুলোকে শিক্ষা হিসেবে গ্রহণ করার মানসিকতা তৈরি হয়। এই পরিবর্তন মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে এবং তাকে জীবনের প্রতি আরো ইতিবাচক ও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি দেয়। সম্পর্কের ক্ষেত্রেও এই সময়টা এক নতুন উপলব্ধি দরজা খুলে দেয়, যেখানে বোঝা যায় কোন সম্পর্ক সত্যিই গুরুত্বপূর্ণ এবং কোনগুলো শুধু সময়ের সাথে জড়িয়ে আছে। এই সময়ে সম্পর্কের ভেতরে সত্যতা, আন্তরিকতা এবং বিশ্বাস আরো স্পষ্ট হয়ে ওঠে, কিন্তু সম্পর্ক আরো গভীর হয়ে উঠতে পারে। আবার কিছু সম্পর্ক ধীরে ধীরে দূরে সরে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভূত হতে পারে। এই পরিবর্তনগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করাই মানসিক শান্তির সবচেয়ে জরুরি, কারণ জীবনের প্রতিটি সম্পর্কেরই একটি নির্দিষ্ট সময় এবং উদ্দেশ্য থাকে। বন্ধুরা, আশা করি ভিডিওর বিষয়গুলো তোমাদের বোঝাতে পারলাম। তাই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও তোমার প্রিয় মানুষদের সাথে, এবং কমেন্ট করে তোমার মতামত জানাতে কিন্তু একদমই ভুলো না। পরবর্তীকালে আরো একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হব বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। ধন্যবাদ।